নমস্কার বন্ধুরা বন্ধুরা ডি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, এই যে অত্যাধিক গরম পড়েছে, গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন বন্ধুরা, হাতে আমি এটা কি নিয়ে আছি দেখুন, দেখে কি মনে হচ্ছে আপনাদের? এটা তরমুজ বন্ধুরা। আজকে আমি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত করে আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, এই তরমুজের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এটা ছোট দেখতে কিন্তু ওজন আছে 1 কেজি 400 গ্রাম। ওটা দিয়েই আমি আপনাদের তরমুজের শরবত করে দেখাবো। দেখুন বন্ধুরা, তরমুজটা আমি আগে কেটে নেব। দেখুন বন্ধুরা, তরমুজটা আমি সবকটা কেটে নিয়েছি। ছেঁচা দিয়ে আমি তরমুজগুলো সব ছেঁচে নেব। বন্ধুরা দেখুন, আমাদের তো জুসার নেই, তাই আমরা ছেঁচাতেই ছেঁচে নিলাম। দেখুন বন্ধুরা, তরমুজটা আমি সবটা ছেঁচে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা ছাঁকনি নিয়েছি, এইতে করে তরমুজের রসটা আমি ছেঁকে নেব। বন্ধুরা, তরমুজের রসটা আমি পুরো ছেঁকে নিয়েছি। এই তরমুজের রসে আমি কিছু জিনিস মেশাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো বিট লবণ নিয়েছি, আমি এইতে ঢেলে দিলাম। পরিমাণ মতো চিনি নিয়েছি, এই রসের উপর ঢেলে দিলাম। একটা পাতি লেবু নিয়েছি, তাকে 2 টুকরো করেছি, এই রসটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের তো আর ফ্রিজ নেই, আমি বাইরে থেকে বরফ কিনে নিয়ে এসেছি। কিছুটা বরফ আমি তরমুজের রসের উপর দিয়ে দিচ্ছি। বরফের টুকরোগুলো এবার রসের উপর দিয়ে দিলাম। এবারে আমি চামচে করে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আর একটু বিট লবণ লাগবে, সেই জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি। বাবুটা আমার তৈরি হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে নেব।
বন্ধুরা তরমুজের শরবত খেয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা বাড়িতে পারলে এইভাবে বানিয়ে করে খাবেন, খুবই ভালো লাগবে। এই গরমের দিনে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আজকের এই তরমুজের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি, পরে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। এই গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।